जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन यशोदानंदन व्रज जनरंजन यशोदा यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन मुनातीरवनचारि यमुना जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव सुंदर श्री राधे जय राधा माधव सुंदर श्री जय ललिता विशाखा जय गिरिराजा ललिता विशाखा जय गिरिराजा जय ललिता विशाखा जय जय पंचतत्ता जय गौरनिताय पंचतत्ता जय नित्यानंद राम एकाचक्रधाम नित्यानंद नाम जय एकाचक्रधाम एकाचक्रधाम प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव जय निताय गौरा हरि बोल निताय गौरा हरि बोल निताय गौरा हरि बोल जय श्रीमद् भागवतम की जय नित्यानंद प्रभु शो आविर्भाव महामहोत्सव की जय गौर प्रेमानंदे हरि हरि बोल ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाय नामिने नमो आचार्यपादाय नमो निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय पादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः कृष्ण करुणा सिंधु
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণং শ্রীচৈতন্যেশ্বরং পরমানন্দমাধবম। হরি ওম তৎসৎ। ভগবদ উপলব্ধির প্রথম স্তর শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক আজকে আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। প্রায়েণ মুনয় রাজন নিবৃত্ত বিধি সেধত নির্গুণস্থা স্ম গুণ অনুকথনে হরে। প্রায়েণ মুনয় রাজন নিবৃত্ত বিধি যে ধত নির্গুণস্থা রমন্তে স্ম গুণানুকথনে হরে। প্রাণায়ামুনয় রাজন নিবৃত্ত বিধিষেধত নির্গুণস্থা রমন্তে স্ম গুণানুকথনে হরে। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তাৎপর্য: উত্তম অধিকারী ভক্ত ভগবত ভক্তগণ হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা বিধিনিষেধের গণ্ডির মধ্যে আবদ্ধ নন। পারমার্থিক স্তরে উন্নীত হওয়ার অভিলাষী কনিষ্ঠ ভক্ত শাস্ত্রবিধির মাধ্যমে সদ্গুরুর দ্বারা পরিচালিত হন। সেই কনিষ্ঠ অধিকারী ভক্তকে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত রোগীর সঙ্গে তুলনা করা যেতে পারে। সাধারণত মুক্ত পুরুষেরা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার মাধ্যমে আনন্দ আস্বাদন করে থাকেন। পূর্বে যে কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু পরমেশ্বর ভগবান নারায়ণ হরি জড় সৃষ্টির অতীত, তাই তার রূপ এবং বৈশিষ্ট্য জড় নয়। সর্বশ্রেষ্ঠ পরমার্থবাদী বা মুক্ত পুরুষেরা তাদের অপ্রাকৃত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারেন এবং তাই ভগবানের লীলা চিন্ময় গুণাবলী আলোচনা করার মাধ্যমে আনন্দ আস্বাদন করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন যে তার জন্ম এবং কর্ম দিব্য। জোড়া প্রকৃতির প্রভাবে মোহিত সাধারণ মানুষেরা মনে করে যে ভগবানও তাদের মতো একজন এবং তাই তারা ভগবানের নাম রূপ ইত্যাদির চিন্ময়ত্ব স্বীকার করতে চায় না।
সর্বশ্রেষ্ঠ পরমার্থবাদীরা জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি আসক্ত নন, এবং তারা যখন ভগবানের কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন, তার থেকে এটাই প্রমাণিত হয় যে ভগবান আমাদের মতো জড়জগতের কেউ নন। বৈদিক শাস্ত্রেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান এক, কিন্তু তিনি তার অনন্য ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন। আবার যুগপৎভাবে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বলদেবের প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই সর্বশ্রেষ্ঠ পারমার্থিক সিদ্ধি হচ্ছে ভগবানের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে দিব্য আনন্দ আস্বাদন করা। তার নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া নয়, বা যা নির্বিশেষবাদী অদ্বৈতপন্থীরাই কামনা করেন। প্রকৃত দিব্য আনন্দ আস্বাদন হয় ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করার মাধ্যমে, তার নির্বিশেষ রূপে তার সঙ্গে এক হয়ে যাওয়ার অনুভূতির মাধ্যমে নয়। এক প্রকার নিকৃষ্ট স্তরের পরমার্থবাদী রয়েছে, যারা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার আনন্দ আস্বাদন করার পরিবর্তে তার সত্তায় লীন হয়ে যাওয়ার জন্য তার কথা আলোচনা করে, কিন্তু তারা কখনোই উন্নত স্তরে চিন্ময় আনন্দ আস্বাদন করতে পারে না। তো এখানে ভগবানের যারা উত্তম অধিকারী ভক্ত, ভক্ত তিন রকমের আছে। এক হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, উত্তম অধিকারী ভক্ত। কনিষ্ঠ অধিকারী ভক্ত তিনি ভগবানের প্রতি তার শ্রদ্ধা ভক্তি আছে, শাস্ত্র যুক্তি অত বেশি জানে না, ভগবানকে খুব শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু ওই শ্রদ্ধা ভক্তি করলো তারপরে আবার ঘুমিয়ে পড়লো, এরকম আর কি ব্যাপারটা। তো এই হচ্ছে মানে কি কনিষ্ঠ অধিকারী ভক্ত। তাদেরকে সমস্ত বিধিনিষেধ পালন করতে হবে, সমস্ত বিধিনিষেধ তাকে পালন করতে হবে, বিধিনিষেধ। কিন্তু যারা উত্তম অধিকারী ভক্ত তাদেরকে এই বিধিনিষেধ পালন করার দরকার নেই। কিন্তু প্রভুপাদ বলছেন যে তাহলে কি অনেক দিন পুরানো জব করার পরে আমরা বিধিনিষেধের পালন করবার দরকার নেই, কেন আমি এখন অনেক দিন জব টপ করছি, আমি বিধিনিষেধের ঊর্ধ্বে উঠে গেছি, তখন আমার আর বিধিনিষেধ পালন করার দরকার নেই, আমার মঙ্গল আরতি না করলেও চলবে, আমি কম্বলের ভিতর থেকেই মঙ্গল আরতি করি। অনেকে বলে আমি মঙ্গল আরতি যাই না, কিন্তু আমি বিছানায় শুয়ে শুয়ে মঙ্গল আরতি করি, ঠিক আছে, কেননা সে উত্তম অধিকারী ভক্ত হয়নি। প্রভুপাদ বলছে, আচ্ছা প্রভুপাদের ভক্তরা জিজ্ঞাসা করছেন, আমরা তো ভক্ত হয়ে গেলাম, কিন্তু আমাদের এত রকমের প্রবলেম কেন? বাইরের লোকের তো ভালো আছে, আমাদের কেন এত প্রবলেম? বলছে, প্রভুপাদ বলছেন তুমি ভক্ত হয়ে গেছো, এখন আমি তো ভক্ত হওয়ার চেষ্টা করছি। প্রভুপাদ বলছেন আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি, আর আমরা বলছি আমার ভক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে পার্থক্য, যে উত্তম অধিকারী ভক্ত সেরকম ধরনের যারা আছেন, তাদের যারা সবসময় ভগবানের কথা চিন্তা করছে। আর আমাদের ভগবানের কথা চিন্তা করতে গেলে কি কালঘাম ছুটে যায়, তাই না? আমাদের ভগবানের কথা স্মরণ আমাদের আসে না। শাস্ত্রে বলছেন যে সর্ববিধি নিষেধাসু ইতর এব কিঙ্কর সততং স্মর্তব্য বিষ্ণু ন বিস্মর্তব্য জাত উচিত। যারা সবসময় ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে চিন্তা করছে, 24 ঘন্টা ভগবানকে চিন্তা করছে, রাত্রে ঘুমিয়ে আছে ভগবানের চিন্তা করছে। একবার নারদ মুনি একটা বলছে যে নারদ মুনি ভাবছে আমি হচ্ছে সবচেয়ে ভক্ত, কেন আমি তো ভগবানের বিনা বাজিয়ে সবসময় গান গেয়ে ঘুরে বেড়াই। তো বলছে দেখো আমার একটা ভক্ত আছে, ওকে দেখো, দেখছে ও বাড়ির কাজকর্ম করছে, বাবা মা দেখাশোনা করছে, এটা ওটা করছে। হ্যাঁ, তার বলছি প্রভু আমাকে কোথায় পাঠালো, আমি সারাদিন বিনা বাজিয়ে ভগবানের নাম গান করছি, আর এ তো সব কিছু করছে, কাজকর্ম করছে, এটা ওটা করছে, আর এই বলছি আমার থেকে বড় ভক্ত, আমাকে দেখতে পাঠালো। কিন্তু যখন ঘুমিয়ে আছে, সারাদিন কাজ করে টোরে, বাবা মা দেখাশোনা করে টোরে, যখন ভগবানের ভোগ টোক লাগিয়ে খেলো, তারপরে যখন ঘুমিয়ে আছে, ও প্রতিটা নিঃশ্বাস নিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ করছে, নিঃশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ করছে, হরে কৃষ্ণ, ঘুমিয়ে ঘুমিয়ে হরে কৃষ্ণ, তার প্রত্যেকটা নিঃশ্বাসে হরে কৃষ্ণ আসছে। তখন বলছে আরে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তো কই হরে কৃষ্ণ আসে না। হ্যাঁ,
বা আরেকবার নারদ মুনিকে পরীক্ষা করেছিল, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত, বলছে যে তুমি একটা তেল না দুধের বাটি ফুল আছে, ওইটা নিয়ে একটু ঘুরো, মন্দিরটা পরিক্রমা করো 3 বার। 3 বার পরিক্রমা, বলছে একটার জন্য না পড়ে, এমন মনোযোগ দিয়ে ঘুরছে আর না পড়ে। বলছে যে এই যে তেল নিয়ে ঘুরছিলে বা এই যে দুধ নিয়ে ঘুরলে এক বাটি, তার মধ্যে আমাকে কবার স্মরণ করেছে বলো? বলছে প্রভু আপনাকে কি স্মরণ করব, এটা একটু না পড়ে যায় সেই জন্য আমাকে কত অ্যাটেনশন দিতে হচ্ছে, আর আপনাকে স্মরণ করব? এটা মাথা খারাপ নাকি? বলে তাহলে বুঝো ঠেলা, তুমি এইটুকু একটু কাজ করছো তাতে ভগবানকে স্মরণ করতে ভুলে যাচ্ছ। আর যে সবসময় অত কিছু দায়িত্ব পালন করছে, তার বাবা মা দেখাশোনা করে, তার বাড়ির সমস্ত এ করছে, তার মধ্যেও সে ভগবানকে স্মরণ করছে, তাহলে বুঝো সে ভক্ত বড় হলো না। তুমি তো একটু করতে গিয়ে তুমি আমাকে ভুলে গেছো। এই হচ্ছে, বলছে সততং স্মর্তব্য বিষ্ণু, যারা সবসময় ভগবানের কথা চিন্তা করছে, কৃষ্ণের কথা চিন্তা করছে, ন বিস্মর্তব্য জাতু, কখন তাকে ভুলে যায় না, তাদের কাছে এই বিধিনিষেধ দরকার নেই, কারণ তারা সবসময় ভগবানের কথা চিন্তা করছে, তাদের কাছে কোনো বিধিনিষেধ দরকার নেই। বিধিনিষেধ বলছে কাদের কাছে দরকার? প্রভুপাদ বলছে যারা রোগী, রোগী ডাক্তার যখন কোনো রোগ হয় বলে এইটা খাবে না, ওইটা খাবে না, ওষুধটা খাবে, হ্যাঁ তোমার এইটা লঙ্কা খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, অমুক খাওয়া যাবে না, তমুক খাওয়া যাবে না, ঠিক আছে, কেননা তুমি রোগী আছো। তো যারা আমাদের নতুন ভক্ত, বা নতুন ভক্ত কেন আমাদের পুরনো ভক্ত অনেকদিন হয়ে গেলেও যদি আমরা ভগবানকে সবসময় চিন্তা 24 ঘন্টা না করতে পারি, তাহলে আমাদের সব বিধিনিষেধ পালন করতে হবে। তো এটা কি কোনোদিন হবে? 24 ঘন্টা ভগবানের চিন্তা করতে পারবো? হবে না। তার মানে আমাদের বিধিনিষেধ পালন করে চলতে হবে। যে সমস্ত বিধি আছে, নিষেধ আছে, সেগুলো আমাদের পালন করে চলতে হবে। তো আজকে যেহেতু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ ত্রয়োদশী, সেই জন্য নিত্যানন্দ প্রভুর লীলা একটু আমাদের আলোচনা করা দরকার আছে। নিত্যানন্দ প্রভু একাচক্র ধাম, এই একাচক্র ধামে পরিক্রমা করতে অনেক ভক্ত গেছে। হ্যাঁ, নিত্যানন্দ ধামে হারাই পণ্ডিত আর পদ্মাবতী, তার সন্তান রূপে নিত্যানন্দ প্রভু একাচক্র গ্রামে, বীরভূমে তিনি আবির্ভূত হয়েছেন। এবং আবির্ভূত হওয়ার পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বিভিন্ন যখন ছেলেদের সঙ্গে খেলা করে রামলীলার, তিনি তো আগের জীবনে যেমন ত্রেতা যুগে রামের ভাই লক্ষণ রূপে তিনি এসেছিলেন, পরবর্তীকালে তিনি বলছে আমি আর ছোট ভাই হয়ে আসবো না, আমি বড় ভাই হয়ে আসবো। কেন? রাম যা বলবে তাকে শুনতে হবে ছোট ভাইকে। সীতাকে ছেড়ে আসো বনবাসে, যেতে হচ্ছে, যাই বল একটু প্রতিবাদ করতে পারবে না ছোট ভাই, বড় ভাই যা বলবে সেটা। সীতাকে বিশেষ করে ওর মাথায় যে সীতাকে বনবাসে ছেড়ে দিয়ে আসতে হলো, ওইটা রাম বলেছে, কিছু করার নেই, না চাইলেও বনবাসে ছাড়তে হবে। বলছে এরপরে যুগে আমি আর ছোট ভাই হয়ে আসবো না, আমি বড় ভাই হয়ে আসবো, আমি যা বলবো সে শুনবে। সেই জন্য তিনি বলরাম হয়ে এসছেন। ওই বলরাম হয়েছে কৃষ্ণ ছোট ভাই হয়ে এসছে। এই জন্য বলরামের সঙ্গে কৃষ্ণের সঙ্গে অনেক ব্যাপারে মতনৈক্য ছিল, যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তখন বলরাম বলছে এই কৃষ্ণ চলো, আমাদের কারোর সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, আমরা কোনো পক্ষে থাকবো না, আমি তীর্থক্ষেত্রে করতে চলে গেলাম, এই যুদ্ধ মুদ্ধ আমার চলবে না। আর দুর্যোধন আমার প্রিয়, আমার পঞ্চ পাণ্ডবরা আমরা প্রিয়, আমি কারো পক্ষে থাকবো না, আমি তীর্থযাত্রা করতে বেরিয়ে গেলাম। কৃষ্ণ বলছে না আমি যাব না, তুমি যাও, আমাকে এখানে থাকতে হবে। তারপর ভীম যখন দুর্যোধনের উরুতে মেরে দিল, তখন বলছে ভীম বদমাইশি করেছে, উরুতে মারার কথা না, কেন মারলো? হ্যাঁ, তো ভীমকে মেরে দেবো। বলরাম এসছে, তখন কৃষ্ণ বলছেন আচ্ছা ভীমকে মেরে দেবে, তো সপ্তরথী মিলে যে অভিমন্যুকে বধ করলো সেটা কোন ন্যায় ছিল? যতুগৃহ দাহেতে পাণ্ডবদের পুড়িয়ে দিল, সেটা কোন ন্যায় ছিল? ভীমকে বিষ পান করিয়ে মেরে দিতে চেয়েছিল, সেটা কি ন্যায় ছিল? ওরকম অনেক কৃষ্ণ যখন অনেক লোক প্রশ্ন করেছে বলরামকে, তখন আর কিছু উত্তর দিতে পারছে না। বলছে সত্যি তাই তো। বলে তাহলে এই দুর্যোধন
দ্রৌপদীকে তার এই উরুতে বসাতে চেয়েছিল। ভীম প্রতিজ্ঞা করেছে তোর উরুকে ভেঙে দেবো আমি, গদা মেরে তোর উরু ভাঙাবো। ভেঙে দিয়েছে, তাকে অসুবিধা কি আছে, তো ও তো বদমাশ ছিল। তো এ নিয়ে যেটা ওটা আজকে তো বলরামের গুণগান করার দরকার। আমি মানে কৃষ্ণর সঙ্গে কথা এরকম বলছি যদিও, কিন্তু সেজন্য নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। নিত্যানন্দ প্রভু রূপে কলিযুগে তিনি এসেছেন। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু থেকে 12 বছরের বড় ছিল। মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভু যখন 12 বছর বয়স, তখন লক্ষ্মীপতি তীর্থ একজন সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুর অপূর্ব সৌন্দর্য রূপ দর্শন করে অবাক হয়ে গেছে। বলছে আপনার ছেলেটাকে আমি এখন বিভিন্ন তীর্থক্ষেত্রে যাব, আপনার ছেলেটাকে আমি নিয়ে যাব, দেখতে খুব সুন্দর ভালো, এ আমার একটু 5 মাস খাটবে, একটু দেখবে। লক্ষ্মীপতি তীর্থ সন্ন্যাসী তো হাড়াই পণ্ডিত ওঝা, হাড়াই ওঝা আর কি, বলছে না না আমার ছেলেকে দেখতে পারবো না, আবার সাধু যদি না বলে দিই যে আমার অভিশাপ দিয়ে দিবে, ভয় আছে। যেরকম বিশ্বামিত্র ঋষি দশরথের কাছে এসে বলছে রাম লক্ষ্মণকে নিয়ে যাব, আর দিতে চাইছিল না, তখন তো রেগে গেছিল বিশ্বামিত্র, তাকে দিতেও বাধ্য হতে হলো। সেগুলো আমাকেও দিয়ে দিতে হবে, না হলে ঋষি যদি ওই সাধু বাবা যদি আমাকে অভিশাপ দিয়ে দেয়। তখন বলছে ঠিক আছে আপনি নিয়ে যান। তো লক্ষ্মী তীর্থ পতিতীর্থ তিনি নিত্যানন্দ প্রভুকে নিয়ে দীর্ঘ 20 বছর বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে বেরিয়েছে। বৃন্দাবন থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়েছে, তার কাছে দীক্ষাও নিয়েছে। এখন নিত্যানন্দ প্রভু বলছে যে মাধবেন্দ্র পুরীবাদ হচ্ছে লক্ষ্মীপতি তীর্থের শিষ্য, কিন্তু নিত্যানন্দ প্রভু বলছে লক্ষ্মীপতি তীর্থের শিষ্য, মানে মাধবেন্দ্র পুরীর গুরু ভাই। কিন্তু আবার অনেকে কোথাও আছে যে না মাধবেন্দ্র পুরীবাস থেকে দীক্ষা নিয়েছে নিত্যানন্দ প্রভু। অদ্বৈত আচার্য প্রভু মাধবেন্দ্র পুরীবাদ থেকে দীক্ষা নিয়েছেন। আবার ঈশ্বর পুরীবাদ মহাপ্রভুর গুরু, তিনিও মাধবেন্দ্র পুরীবাদ থেকে আসতে দীক্ষা নিয়েছেন। তো যাই হোক, তো এখন ঘোরাঘুরি করে তো কৃষ্ণকে খুঁজছে নিত্যানন্দ প্রভু। দাপর যুগে বলরাম ছিলেন, কৃষ্ণ কোথায় বৃন্দাবনে খুঁজে পাচ্ছে না, বলে কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ তো এখন নবদ্বীপে মায়াপুরে জন্মগ্রহণ করেছে নিমাই রূপে, তুমি ওখানে যাও। তখন তিনি নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যের বাড়িতে এসেছেন। নন্দনাচার্যের বাড়িতে এসে তিনি রয়েছেন। মহাপ্রভু সংকীর্তন তখন শ্রীবাস ঠাকুরের অঙ্গনে করেন, কিন্তু গোপনে দরজা জানলা লাগিয়ে মহাপ্রভু সংকীর্তন করেন। সংকীর্তন সবাইকে শোনাচ্ছে না, দরজা জানলার লোকে ভিতরে সংকীর্তন করছে। তখন কেউ বুঝতে পারছে না, বলে ঘরের মধ্যে কি করছে এরা। চাপাল গোপাল আবার সে বিভিন্ন উল্টা পাল্টা জিনিস হাড় টাড় সব দেখে দিয়েছে, তার ফলে অকুষ্ঠ রোগ হয়ে গেছিল। যাই হোক, সন্দেহ করেছিল। শ্রীবাস ঠাকুরের বাড়িতে শ্রীবাস অঙ্গনে কীর্তন করছে মহাপ্রভু, দরজা জানলা বন্ধ করে কীর্তন করছে। কেন? মহাপ্রভু এই যে প্রেমটা, যে নিত্যানন্দ প্রভু এলে সে প্রেম দেবে, নিত্যানন্দ প্রভু যতক্ষণ না আসবে তখন আমরা ঘরের ভিতরে করবো। তো নিত্যানন্দ প্রভু নন্দনাচার্য বাড়িতে এসেছেন। মহাপ্রভু বলছে যাও, বলরাম নিত্যানন্দ প্রভু এসছে, একজন মহান সন্ন্যাসী সাধু এসছে, তাকে খুঁজে নিয়ে আসো, নবদ্বীপে এসছে। সবাই খুঁজতে বেরিয়ে গেছে, শ্রীবাস ঠাকুর অন্যান্য হরিদাস এতে সবাই বেরিয়ে গেছে, গদাধর কোথাও আর খুঁজে পাচ্ছে না। কোথায় আমরা খুঁজে পেলাম না, কি খুঁজে পেলে না। মহাপ্রভু নিজে গেছে, এবারে সোজা নন্দনাচার্য বাড়িতে গেছে, যেখানে নিত্যানন্দ প্রভু বসে আছেন, বিশাল তালধ্বজ। মানে নিত্যানন্দ প্রভু শরীর প্রকাণ্ড শরীর একবারে। তারপরে গৌর নিতাই পরস্পর যখন দেখছে যে সেই কৃষ্ণ বলরাম দাপর যুগে তাদের নিজেদের স্মৃতি জেগে গেছে, আর দুজনকে কাছাকাছি এসে আলিঙ্গন করে অজ্ঞান হয়ে গেছে। যা কি হলো রে বাবা, এ সাধু এই দুজন অজ্ঞান হয়ে গেল কেন? মানে প্রেমের এত আপ্লুত হয়ে গেছে, দুজনে অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, কেউ তো বুঝতে পারছে না কি হয়েছে ঘটনাটা। তারপরে কেননা গুরুকে নিত্যানন্দ হচ্ছে যত জগতে যত গুরু আছে তার সে গুরুদেবের প্রতিনিধি। নিত্যানন্দ প্রভু থেকে বা বলরাম থেকে হচ্ছে সমস্ত গুরুরা আসছেন। গুরু তত্ত্ব হচ্ছে বলরাম বা নিত্যানন্দ প্রভু। গুরুর কৃপা হলে তারপরে আমি নিত্যানন্দ প্রভুর কৃপা পাবো, মানে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গুরুর কৃপা হবে না। আবার যে গুরুকে কৃষ্ণ, সেটা শাস্ত্রে আছে যে
জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। নন্দসুত হরি যিনি, তিনি এই জগতে প্রকাশ পেয়েছেন গুরুরূপ ধারণ করে। জীবের নিস্তার লাগি, জীবকে উদ্ধার করার জন্য, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তো গুরুকে কে চিনবে? গুরুকে চিনতে গেলে ভগবান তাকে চিনিয়ে দেবে। আবার একটা শ্লোক আছে, সে শ্লোকটা বলছে যে অন্তর্যামী রূপে গুরু আমাদের মানে ভগবান ভিতরে আছে, সে গুরুর কাছে নিয়ে যাবে যে কে তোমার গুরু। গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনে। তার আগের একটা লাইন আছে, কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শেখায়। অন্তর্যামী রূপে গুরু রয়েছে যে তুমি ওখানে যাও, ওখানে দীক্ষা নাও। এটা অন্তর্যামী রূপে ভিতরে থেকে বলে দেয়। তার মানে কি? এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বুঝতে পেরেছেন, এই হচ্ছে ইনি এলে, এ হচ্ছে জগতের গুরু। এর মাধ্যমে সমস্ত প্রেম বিতরিত হবে, জগতের প্রেম বিতরিত হবে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। যতদিন নিত্যানন্দ প্রভু না আসছেন ততদিন শিবা সঙ্গনে দরজা জানলা বন্ধ করে কীর্তন করছে। যেই নিত্যানন্দ প্রভু এসছেন তখন তারা খোলকর্তাল নিয়ে বেরিয়ে পড়লেন। ঠিক আছে? তো নিত্যানন্দ প্রভুর মাধ্যমে মহাপ্রভু তিনি হচ্ছেন আদিগুরু। আদিগুরু, সেজন্য নিতাইয়ের কৃপা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে পুরীতে চলে গেছেন। মহাপ্রভু বলছে তুমি এখন বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে ওখানে বাবা মা ছাড়ে না, আমাকে তো লুকিয়ে পালিয়ে এসছি আমি। হ্যাঁ, বলছে না না, তোমার বাবা মার কাছে থাকো। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হওয়া। তুমি এখানে বাড়িতে থেকে তো অনেক ধনী লোক তো, হ্যাঁ, তুমি বিষয় থাকো, বিষয়ের মধ্যে থাকো, বাবা মার কাছে থাকো অনুগত হয়ে, কিন্তু অনাসক্ত হয়ে থাকো। বিষয় থাকবে কিন্তু বিষয়টাকে তুমি আসক্ত হবে না। বিষয়ের প্রতি সাধু সেবা করো, ভগবানের সেবা করো, কিন্তু বিষয়ের প্রতি আসক্ত হবে না। এইভাবে থাকো। তাহলে এই বৈরাগী দেখাও না, ফল্গু বৈরাগী দেখাও না, তুমি বিষয় থাকো। তারপরে কৃষ্ণ যখন কৃপা করবে তখন তুমি আমার কাছে চলে আসবে। এটা কেন হলো? কেননা তিনি নিত্যানন্দ প্রভু কৃপা পাননি আগে। নিত্যানন্দ প্রভু কৃপা না পেয়ে আগে মহাপ্রভুর কাছে চলে গেছে। তো সেই জন্য তখন নিত্যানন্দ প্রভু পানিহাটি ধামে যখন এলো তখন বলছে তুমি বেশি পাকামি করেছো না, তুমি বেশি পাকামি করছো। তোমাকে যদি কেউ গুরু কৃপা না আনে, বেশি পাকামি করে, তাহলে তাকে শাস্তি দিতে হয়, তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি প্রভু? না, আমার যত পার্শ্বদ আছে সবাইকে চিড়া দই খাওয়াতে হবে, এটা হচ্ছে তোমার শাস্তি। তোমরা আনন্দ পেয়ে গেছে, বাহ, আমি ভাবলাম কি না কি হবে, চিড়া দই খাওয়াতে হবে কোনো ব্যাপার না। চিড়া দই ফলমূল সব খাওয়াবো ভক্তদের। বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা না করলে নিত্যানন্দ প্রভু কৃপা পাওয়া যাবে না। সেই জন্য আমার ভক্তরা বলছে প্রভু আমি একটা আজকে বৈষ্ণব সেবা দেব। হ্যাঁ, বৈষ্ণব সেবা দেবো। কেন? বৈষ্ণব সেবা হলে তখন নিত্যানন্দ প্রভু কৃপা পাওয়া যাবে। বলছে আগে নিত্যানন্দ প্রভু কৃপা নাও, তারপরে মহাপ্রভুর কৃপা হবে। গোড়া ডিঙিয়ে ঘাস খালা চলবে না, এটা কিরকম কথা আছে। হ্যাঁ, যে তুমি নিজে নিজে বলছে না আমার তো কোনো গুরু লাগবে না, আমার তো ভগবান কৃষ্ণ রাত্রিবেলা স্বপ্নে এসে দীক্ষা দিয়ে চলে গেছে, এরকম অনেকে বলে। আমি রাত্রিবেলা শুয়েছিলাম, ভগবান কৃষ্ণ ডাইরেক্ট এসে আমার কানে কানে মন্ত্র বলে চলে গেছে, দীক্ষা দিয়ে দিয়েছে, এরকম অনেকে বলে থাকে। এরকম হয় নাকি? এরকম হবে না। এরা শুধু ফাউ কথা, ফাউ কথা বলে। ঠিক আছে? গুরু লাগবে। আর গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। সাক্ষাৎ হরিত্বে না সমস্ত শাস্ত্রে, আমার যে মঙ্গলারতি গাওয়া হয় গুরুবাষ্টকমে, তিনি সাক্ষাৎ হরি। সাক্ষাৎ হরি না, একদম হরি নয়, হরির প্রতিনিধি, ভগবান নয়। এই জন্য আমাদের সময় গুরু মহারাজকে যখন গ্লোরিফিকেশন করে তার গুরু ব্যাস পূজার সময়, গুরুদেব আপনি ভগবান, বলবেন আমি ভগবান নই। গুরু মহারাজকে ভগবান বানিয়ে দেয়, গুরু মহারাজ রেগে যায়, আপনি ভগবান নয়, সংশোধন করে দেয়, আমরা ভগবানের সেবক। ঠিক আছে? ভগবান নয়।
সেরকম অনেক গুরু আছে, তার শিষ্যরা তাকে ভগবান বলে চালাচ্ছে, কিন্তু গুরু কিছু বলে না, চুপচাপ আছে, বলে বাহ ভালোই তো মনে হয় সেবা পূজা পাওয়া যাচ্ছে, চুপচাপ আছে, আর তাকে সংশোধন করে দাও। গুরু মহারাজকে আমি দেখেছি মায়াপুরে যখন ব্যাস পূজার সময় গ্লোরিফিকেশন করে, গুরু মহারাজ বলে, গুরুদেব আপনি ভগবান। ভাই কোনোদিন ভগবান বলবে না, আমি ভগবানের সেবক, ভগবান বলবে না, সংশোধন করে দেয়। সেরকম গুরুদেব যারা বলে, শিষ্যরা তাকে গুরু ভগবান বানিয়ে দেয়, তো গুরুদেবকে বলা উচিত, সংশোধন করে দেওয়া উচিত। গুরুদেব বলছে বাহ আমি তো ভালোই সেবা পূজা পাচ্ছি, তা চলো ঠিক আছে, চালাচ্ছে ভগবান, চালাচ্ছে চালাক। এরকম করে জগতে অনেক ভগবান হয়ে গেছে, এবং ভারতবর্ষে সব ভগবান, ঠিক আছে। ভগবান কে যে ভগবান, কে যে না ভগবান, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এই জন্য নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন গুরুদেব, তিনি ভগবানের প্রথম প্রকাশ, বলরাম কৃষ্ণের, তিনি সবাইকে এই কৃষ্ণ প্রেম দান করেছেন। জগাই মধাই থেকে শুরু করে সবাইকে, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার হলো, নিত্যানন্দ প্রভু সবাইকে আশীর্বাদ করলেন। জয় নিত্যানন্দ প্রভু কি জয়, নিত্যানন্দ রাম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।